ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এত বড় বড় তিনটা গজব আল্লাহ কেন নাযিল করবেন? ওয়া মাতা যালিকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, এত বড় বড় গজব আল্লাহ আসমান থেকে আগুনের বৃষ্টি নাযিল করে দিবেন, আল্লাহ জমিনটাকে পাতাল পুরি পর্যন্ত নিচের দিকে দাবিয়ে দিবেন গো। আল্লাহ নবী গো, মানুষকে শিয়াল কুত্তা বানায় দেওয়া হবে, এত বড় বড় গজব। মাথায় কোন জালিকা, আল্লাহ নবী গো, এই ধরনের গজব আল্লাহ কোন সময় নাজিল করবেন, কেন নাজিল করবেন? আল্লাহর নবী জবাব দিয়ে বলেন, ইজা যাহারাতিল কায়নাত ওয়াল মাআজিফু ওয়া শুরিবাতিল খুমুর। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের ভিতরে যেই সময় নর্তকী নায়িকা গায়িকাদের গান বাজনা যেই সময় বেশি বেশি আবিষ্কার হবে, ওই সময় আল্লাহ আসমান থেকে আগুনের বৃষ্টি নাজিল করে দিবে। আল্লাহ নবী বলেন, ওয়া ইযা শুরিবাতিল খুমুর, যে সময় আমার উম্মতের ভিতরে মদ গাঞ্জা মাদক দ্রব্য ইয়াবা বাবা বেশি বেশি করে মানুষ খাবে। আপনারা আমার প্রশ্নের উত্তর দেন, গান বাজনার সমাজের মধ্যে আছে না নাই? বাবাগণ এক সময় শুধু সিনেমা হলের ভিতরে শুধুমাত্র গান বাজনা হইতো, তারপরে আসলো টেলিভিশনের ভিতরে, সকলের ঘরে ঘরে টেলিভিশন। এখন আর ঘরের ভিতরে থাকতে হয় না, পকেটের ভিতরে। আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ নবী বলেন, ইজা যাহারাতিল কায়নাতু ওয়াল মাআজিফু, যে সময় নর্তকীদের গান বাজনা বেশি বেশি করে আবিষ্কার হবে, ওরে আমার সাহাবীগণ অপেক্ষা করো, আসমান থেকে আগুনের বৃষ্টি নাজিল হয়ে যাবে, আল্লাহ জমিনটাকে নিচের দিকে দাবাইয়া দেবেন, আল্লাহ মানুষকে শিয়াল কুত্তা বানাইয়া দেবেন। আমার দেশের ভিতরে এত গান বাজনা হইতেছে, মদ গাঞ্জা আমার দেশে আছে, কিন্তু দেখা যায় মানুষকে এখনো আল্লাহ শিয়াল কুত্তা বানায় নাই, এখনো আল্লাহ আসমান থেকে গজবের আগুনের বৃষ্টিও নাজিল করে নাই। তাইলে উত্তর দেন, নবীর কথাটা কি মিথ্যা? নবীর কথা কি মিথ্যা হইতে পারে? নবীর কথাও মিথ্যা হতে পারে না, কিন্তু নবী বলেছেন যেই সময় গান বাজনা বেশি বেশি হবে, যেই সময় মানুষের মদ গাঞ্জা বেশি বেশি খাবে, আমার দেশের দুটা পাপ একেবারে 100 বিদ্যমান আছে। তাইলে আগুনের বৃষ্টি কেন নাজিল হয় না গো? কেন বা আল্লাহ মানুষকে শিয়াল কুত্তা বানায় নাই? নবীর কথাও মিথ্যা নয়। আবার দেখা যায় গান বাজনা আছে, মদ গাঞ্জা আছে, আগুনের বৃষ্টিও নাজিল হইল না, মানুষকে শিয়াল কুত্তাও বানানো হলো না, জমিনটাকে নিচের দিকেও দাবাইয়ে দেওয়া হলো না। তাইলে কি আমার নবীর কথাটা মিথ্যা হয়ে যাবে? আর একটু আওয়াজ দিয়ে বলেন। অবশ্যই এখানে কোনো কারণ আছে না নাই? গান বাজনা তো এখন যারা বালা মানুষেরাও শোনো, সব ঠিক আছে কিন্তু গান বাজনার পাগল। আরেক গোটা সব ঠিক আছে কিন্তু মদ গাঞ্জা না খাইলে মাথা ঠিক নাই। কোম্পানিগঞ্জ থানার ভিতরে একজন মানুষও নাই মদখোর, কথা কয় না? মদ গাঞ্জা বন্ধ করার জন্য আমার বন্ধুগণ সব সরকারি ওই উফরি দেওয়ার চেষ্টা করে, উফরি দেখ তলি দেখ গাছ কাটে উফরি দেওয়া ডালে ফান জুড়ে সেরকম ঠিক না। তার কারণ হইল মদ গাঞ্জা বন্ধ করার জন্য যেই সমস্ত গরিবের পোলাপানের উপর দিয়ে স্টিম রোলার আইনের যায়, রিস্কাওয়ালা ঠেলা গাড়ির ড্রাইভার রাস্তাঘাটে মাটি কাটে, তার কাছে যদি এক পুতলা পাওয়া যায়, বাংলার ভ্রাম্যমাণ আদালত তাকে 3 মাসের জেল দেয়। যারা গরিবের ছেলেরা মদ গাঞ্জা ব্যবহার করে তাদেরকে জেল কাটাইয়া মদ গাঞ্জা কেউ বন্ধ করতে পারবে না। আগে বলেন যারা ব্যবসা করে তাদেরকে আগে জেল দিতে হবে।
ব্যবসা যারা করে তাদেরকেও নয়, তারা যেই চোরাচালানির মদের চোরাচালানির লাইসেন্স যেই আদালত থেকে নিয়েছে, যেই অফিসের অফিসার থেকে নিয়েছে, তাকে ওই অফিসারকে আগের 3 নং 27 বছরের জেল দিতে হবে। এরপরে দেখ গরিবের ফুলায় মদ গাঞ্জা সারে না সারে, তলিদা গাছ কাটে উফরিদা ডালে। যাই হোক, মদ গাঞ্জা এই দেশে নাই, গান বাজনা এই দেশে আছে, তো নবীর ভবিষ্যৎবাণী গেল কোথায়? গেল কোথায়? এখানে একটা প্রশ্ন। এখানে অত আমার আরেকটা কথা, আমাদেরকে বর্তমান বাংলাদেশের কিছু সুশীল, কিছু সুশিক্ষিত নামের কুলাঙ্গারের দল বলে মৌলবীরা কিচ্ছু জানে না, বোঝে না, এরা জ্ঞান বিজ্ঞান কিছু জানে না, এরা হইল মূর্খের দল, এরা শিক্ষিত না। কোরআন হাদিস যারা পড়ে এরা মূর্খ, এমন কিছু সুশীল কুলাঙ্গারের দল আছে না নাই? মাদ্রাসায় পড়ুয়া পড়ানেওয়ালা দেখলেই বলে, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই বলে তারা মূর্খ, তাদের কোনো আধুনিক জ্ঞান নেই, অথচ তারা মুসলমানের ঘরের মুসলমান। আওয়াজ তুলে বলুন, এই ধরনের মুসলমানের বাচ্চা ও সুশীল আছে না নাই? এখানে আমার একটা কথা, অনেক মুসলমান আছে, মুসলমানের বাচ্চারা গলায় ঠাই পরে, শুট প্যান্ট পরে মৌলবীদেরকে মূর্খ বলে, আবার তারা দেখা যায় মৌলবীদের চাইতে বেশি হজ আর উমরায় যায়। কোন জগতে আইলাম? আমরার চাইতে এরাও হজ আর উমরার মধ্যে বেশি যায় মদিনাত নবীজিকে সালাম দেওয়ার জন্য, আসেনি না নাই? আচ্ছা, মদিনায় যেহেতু যায়, মক্কায় যেহেতু যায়, এটা কি কাফির না মুসলমান? মুসলমান। মুসলমান যদি নবীজিকে মানে, মুসলমান যদি কোরআনকে মানে, তাইলে নবীজির কথার উপর প্রশ্ন জেগেছে, মৌলবীরা কেন জবাব দিবে? তুমি তো তোমাকে সুশীল ভেবেছ, তুমি তো বাংলাদেশের উচ্চ শিক্ষায় শিক্ষিত, তোমার নবীর কথার উপর প্রশ্ন জেগেছে। নবী বলেছেন, যেই সমাজে গান বাজনা হবে, যেই সমাজে মদ গাঞ্জা হবে, ওই সমাজে আগুনের বৃষ্টি নাজিল হবে। তুমি যে মদিনায় যাও, তুমি যে হজ উমরা করতে যাও, তুমি যে মুসলমানের ঘরের মুসলমান, তুমি দাবি করছো বাংলাদেশের উচ্চ লেভেলের হাই লেভেলের শিক্ষিত, তোমার নবীর উপর কথার উপর প্রশ্ন জেগেছে। বাবার ঘরে হইলে জবাব দিয়া দেখাইয়া দাও। জবাব যদি দিতে পারো না, যেই সমস্ত আলিমরা জবাব দিতে পারে তাদেরকে মাথার উপর রেখে শিক্ষিত বলতে হবে। নবীর কথার উপর প্রশ্ন জাগছে, কথা কন্যা মুসলমান, নবীর কথার উপর কি জাগছে? প্রশ্ন জাগছে। জবাব দিয়ে দেখাইয়া দাও। নবী বলছেন, যে সমাজে গান বাজনা, ওই সমাজে খুদার গজব। এই সমাজে গান বাজনা আছে, গজব হয় না কেন? তোমার 14 গোষ্ঠীও জবাব দিতে পারবে না। বাংলাদেশের শিক্ষামন্ত্রী থেকে নিয়ে শিক্ষা সচিব, যেই যুগে যে এসেছিল, সবাইকে উন্মুক্ত চ্যালেঞ্জ, পারলে জবাব দাও। একটা বাংলাদেশের সুশীল এই প্রশ্নের জবাব দিতে পারবে না। এই নবীজির কথার উপর প্রশ্ন আরোপিত হয়েছে। জবাব শুনতে হলে, জবাব পাইতে হলে মাদ্রাসা শিক্ষিতদের হাওলা হতে হবে। তুমি না নবীর উম্মত, তুমি যদি জবাব দিতে পারো না, যেই হুজুরের জবাব দিতে পারে তার পায়ে মাথা নত করতে হবে। মূর্খ বলবা, মূর্খ বলবা, তার সামনে মাথা নত করতে হবে। আমার বন্ধু, নবীর কথা সত্য না মিথ্যা? আওয়াজ একটু জোরে দেন। নবীর কথা সত্য না মিথ্যা? নবীর কথা যদি সত্য হইয়া থাকে, নবী বলছেন, গান বাজনা যেখানে খুদার গজব, তে গজবটা আয় না কেন? স্বয়ং আল্লাহ পবিত্র কোরআনের সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতে নিজে জবাব দিয়েছেন। নবীর প্রশ্নের জবাব কে দেয়? আর একটু জোরে কাও। কোরআনের উপর যদি প্রশ্ন জাগে, নবীজি বুখারীর হাদিসে, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাঈর সহিহ হাদিসে কোরআনের আয়াতের উপর প্রশ্ন জাগলে নবীজি জবাব দেন। আর নবীজির কথার উপর প্রশ্ন জাগলে স্বয়ং আল্লাহ জবাব দেন। এতে বোঝা গেল আল্লাহ এবং নবীজির সম্পর্ক
একটু জোরে কইলে লাভ হয় না। আল্লাহ এবং নবীজির মধ্যে সম্পর্ক নরম না গরম, হালকা না গভীর? নবীর কথার উপরে প্রশ্ন যাচ্ছেনি, আল্লাহ রসকর্সি থেকে জবাব নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরাতুল আরাফের 204 নং আয়াতে আল্লাহ নিজে জবাব দিয়েছেন, আমার নবী মিথ্যা কথা বলেন না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদা কুরিয়াল কুরআন, যে সমাজে, যখন ওই যে দেশে, যে এলাকায়, ইদা কুরিয়াল কুরআন, যখন ওই আমি আল্লাহর কোরআন পাঠ করা হবে, ওরে আমার মানুষের দল, ওরে আমার সৃষ্টির সেরা মানুষের দল, তোমরা শোনো, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, ওরে মুমিনের দল শোনো, আমি আল্লাহর কোরআন যখন পাঠ করা হবে তখন তোমরা দিলের কান লাগাইয়া শুনবা, মনের কান দিয়া শুনবা, উপরে উপরে ভাষা মনে শুনবা না, দিলের কান লাগাইয়া শুনবা, মনোযোগ দিয়ে শুনবা। ওয়াংসিত, এদিক সেদিক কথা বলতে পারবে না, চুপ করে বসে বসে আমি আল্লাহর কোরআন তোরা তেলাওয়াত তোমরা শুনলে। শুনতে রাজি আছি না? না আমরা শুনিনি না? শুনি না? আবির শব্দের সময় তেলাওয়াত করে, এই সময় কি গল্প করি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরে মুমিনের দল শোনো, যখন আমি আল্লাহর কোরআন যখন পাঠ করা হবে রে, ওই সময় যদি তোমরা দিলের কান লাগাইয়া শুনতে পারো, চুপচাপ বসে বসে যদি দিলের কান লাগাইয়া আমি আল্লাহর কোরআন তেলাওয়াতটা যদি শোনো, আমি আল্লাহ কি দিব তোমাদেরকে? লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই অবশ্যই আশা করা যাবে আমি আল্লাহ আরশ কুরসি থেকে তোমাদের উপর রহমতের বৃষ্টি নাজিল করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যখন ওই কোরআন পাঠ করা হবে ওই সময় ওই দেশে ওই সমাজে লাআল্লাকুম তুরহামুন, তোমাদেরকে আমি আল্লাহ রহমত নাজিল করে দেব। রহমত নাজিল করার কি মায়না, কি অর্থ গো? কাজী নাসিরউদ্দিন পায়জাবি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে পায়জাবি শরীফের মধ্যে লেখেন, তাম পৃথিবীর ভিতরে সবচাইতে বড় তাফসীরের কিতাব, সবচাইতে বড় গ্রহণযোগ্য তাফসীরের কিতাব তাফসীরে পায়জাবি। তাফসীরে পায়জাবি শরীফের মধ্যে কাজী নাসিরউদ্দিন পায়জাবি লেখেন, ওয়া মা মানার রাহমা, রহমত শব্দের ব্যাখ্যাটা কি? আর রহমতু জিদ্দুল গজব, রহমত হইল গজবের বিপরীত। আল্লাহু আকবার কাও। আমার বন্ধুগণ শুনুন, যেইভাবে পানি হইল আগুনের বিপরীত, বাবাগণ বন্ধুগণ, যেই জায়গায় পানি থাকে আগুন জ্বালানো যায় না গো। কেন আগুন জ্বালানো যায় না? আগুন হইল পানির বন্ধু। আগুন পানির বন্ধু কইছে জি, আগুন পানির বন্ধু। কথা পায় না, বন্ধু না বিপরীত, বন্ধু না শত্রু? কথা বুঝেন না আপনারা? আগুন যেই জায়গার মধ্যে আছে ওই জায়গায় যদি পানি ঢেলে দেওয়া হয় আগুন কি থাকবে না নিভে যাবে গো? আওয়াজ দিয়ে বলুন, আগুনটা কি থাকবে না নিভে যাবে? কেন আগুন নিভে যায়? পানি ঢেলে দিলে আগুন কেন নিভে যায়? কারণ পানি হইল আগুনের বন্ধু না শত্রু? পানি হইল আগুনের বিপরীত, পানি হইল আগুনের বিপরীত, আগুন হলো পানির বিপরীত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের উপর রহমত নাজিল করে দিব রে। ওরে জগতের মানুষ, যখন এই কোরআন নাজিল হবে, যখন এই কোরআন পাঠ করা হবে, ওই সময় তোমাদের উপর কোরআনের বরকতে আমি আল্লাহর রহমত নাজিল করে দেব। রহমত হইল গজবের বিপরীত, মানে হলো যেইভাবে পানি আগুনের বিপরীত। পানি যেই সময় আগুনের উপর ঢেলে দেওয়া হয় ওই সময় আগুন থাকতে পারে না গো। পুকুরের মধ্যে আগুন জ্বালানো যায় না, জলাশয়ের মধ্যে আগুন জ্বালানো যায় না, নদীর মধ্যে আগুন জ্বালানো যায় না। কারণ হলো যে জায়গায় পানি থাকবে ওই জায়গায় আগুন থাকতে পারে না।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঠিক তেমনি ভাবে ওই কোরআন যেখানে ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন মাদ্রাসার ভিতরে যখন কোরআন তেলাওয়াত করা হয়, বাবাগণ মাদ্রাসার ভিতরে কোরআন তেলাওয়াত আসেনি না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন ওই কোরআন পাঠ করা হবে মসজিদে মক্তবে নুরানি মক্তবের ভিতরে মাদ্রাসার ভিতরে যখন ওই কোরআন পাঠ করা হবে আল্লাহ রহমত নাজিল করে দেন। আল্লাহ যখন রহমত নাজিল করে দেন ওই জায়গার মধ্যে আর রহমতু জিদ্দুল গজব, যেখানে রহমত থাকবে গজব নাজিল হতে পারে না। যেই জায়গায় পানি থাকবে আগুন জ্বালানো যায় না। আর একটু জোরে কান। পুকুরের ভিতরে জলাশয়ের ভিতরে যেমন আগুন জ্বালানো যায় না, যেই সমাজে কোরআন তেলাওয়াত করা হবে মসজিদের মধ্যে মাদ্রাসার ভিতরে যখন তখন কোরআন তেলাওয়াত করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জায়গায় যখন রহমত নাজিল হয়ে যায়, আর যেখানে রহমত থাকে গজব নাজিল হইতে পারে না। আল্লাহর ব্যাখ্যা হলো আমার নবী সঠিক কথা বলেছেন, এই তোমাদের দেশে গান বাজনা আছে, মদ গাঞ্জা আছে, অবশ্যই গজব নাজিল হয়ে যেত। কিন্তু জায়গায় জায়গায় মাদ্রাসা থাকার কারণে মসজিদ থাকার কারণে যখন কোরআন পাঠ করা হয় আমি আল্লাহ রহমত নাজিল করে দেই। যেই কারণে গান বাজনার গজব এবং মদ গাঞ্জার গজব তোমরা দেখতে পাও না। কথা বুঝেন ঠিক না বেঠিক? বলেন গান আর বাজনা অবশ্যই নবীজির কথা সঠিক, গজব নাজিল হতো। আওয়াজ আওয়াজ। এই মদ গাঞ্জার কারণে অবশ্যই গজব নাজিল হতো। নবীজির কথা সায়াকুনু ফি উম্মতি খাসফুন মাসহুন কাসফুন ক্বাবলা ইয়াউমিল কিয়ামা ফাকিলা ইয়া রাসূলুল্লাহ মাতা যালিকা ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা যাহারাতিল কাইদা ওয়াল মাগাজিব ওয়া শুরিবাতিল খুমুর, দুইটা পাপ যে সময় হবে আসমান থেকে গজবের আগুন নাজিল হবে, আল্লাহ জমিনকে নিচের দিকে দাবাইয়া দিবেন, আল্লাহ মানুষকে শিয়াল কুত্তা বানাবেন। এই দেশে গান বাজনা আছে, মদ গাঞ্জা আছে, কিন্তু খোদার গজব নাজিল হয় না কেন? সূরাতুল আরাফের 256 আয়াতে আল্লাহ বলেন জানো না যখন এই কোরআন পাঠ করা হবে আমি আল্লাহর আরশের মধ্যে লেখা আছে, আমি আল্লাহ এই কথা ঘোষণা দিয়েছি, আমি আল্লাহ কোরআনে কিয়ামত পর্যন্ত বদ্ধমূল রেখে দিয়েছি আইল। যখন এই কোরআন পাঠ করা হবে, যখন ওই মৌলবীরা পড়বে, ছোট নাবালিক মাসুম বাচ্চারা পড়বে, আমি আল্লাহ গজব নয় এখানে রহমত নাজিল করি। যেখানে পানি থাকে আগুন জ্বলে না, যেখানে রহমত থাকে গজব নাজিল হতে পারে না। এখন আপনারা কই কোরআন তেলাওয়াতের অ্যাকশন আছে না? স্কুলও হয়, ইউনিভার্সিটিতে হয়, কলেজে হয়, স্কুল কলেজ ইউনিভার্সিটির ভিতরে গান বাজনা হয়। আওয়াজ তোলে কোন ঠিক না ঠিক? স্কুল কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করা হারাম, আমি ফতোয়া দেই না, কিন্তু স্কুল কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করে নিজের সতীত্ব হারাই ফেলবা হারাম। কথা কয় না? নারীর সতীত্ব হারিয়ে ফেলবে, গান বাজনা করবে, মদ গাঞ্জা খাবে, তা হারাম। স্কুল কলেজে পড়া হারাম নয়। কথা বলেন ঠিক না ঠিক? ডক্টর ইকবাল বলেছিল तुम शौक से कॉलेज में पढ़ो पार्क में फॉलो, तुम शौक से कॉलेज में पढ़ो पार्क में फॉलो, जायज के गुब्बारों में छोड़ो चरखों में झूलो, जायज के गुब्बारों में छोड़ो चरखों में झूलो, फिर एक सखुन बंदाए खाकी से रहे याद, फिर एक सखुन बंदाए खाकी से रहे याद, अल्लाह और उसके रसूलों को न भूलो, अल्लाह और उसके रसूलों को न भूलो। কথা বুঝেন না? तुम शौक से कॉलेज में पढ़ो पार्क में फॉलो, जायज के गुब्बारों में छोड़ो चरखों में झूलो, जायज के गुब्बारों में छोड़ो चरखों में झूलो, फिर एक सखुन बंदाए खाकी से रहे याद, फिर एक सखुन बंदाए खाकी से रहे याद, अल्लाह और उसके रसूलों को न भूलो, अल्लाह और उसके रसूलों को न भूलो।
তুমি স্কুল কলেজে আনন্দের সাথে পড়তে পারো, তুমি পার্কে ঘোরাফেরা করতে পারো, তুমি চরকির মধ্যে ঝুলতে পারো, কিন্তু তোমার সব সময় ইয়াদ রাখতে হবে তুমি মুসলমানের বাচ্চা, তুমি কলিমা পাঠ করেছো, তুমি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি বলেছো, কোরআন এবং হাদিসের বিরুদ্ধাচরণ তুমি করতে পারো না। কলেজে তুমি পড়তে পারো, এটা আমরা নিষেধ দেই না, কিন্তু গান গাইবা, মদ খাইবা, যেটার দ্বারা খোদার গজব অনিবার্য নাজিল হয়, কিন্তু তোমাদের এই গান বাজনার কারণে, তোমাদের মদ গাঞ্জার কারণে খোদার গজব নিশ্চিত আসতো। কিন্তু যেই শিক্ষাটাকে তোমরা তুচ্ছ তাচ্ছিল্য দাও, যেই মাদ্রাসার মধ্যে পড়লে অশিক্ষিত বলো, যেই মাদ্রাসায় বললে ডাইল খায়রামুল্লাহ বলো, সেই মাদ্রাসার কোরআন তেলাওয়াত সম্পর্কে স্বয়ং আল্লাহ সূরাতুল আরাফের 204 নং আল্লাহ আয়াতে আল্লাহ ঘোষণা দিয়েছেন, গান বাজনার কারণে খোদার গজব নাজিল হতো, মদ গাঞ্জার কারণে আমার নবীর বাণী সত্য, খোদার গজব নাজিল হতো। আমি আল্লাহ দেই না কেন? কুরিয়াল কুরআন, কোরআন তেলাওয়াতের কারণে। যেই শিক্ষাকে তুমি তুচ্ছ তাচ্ছিল্য করো, সেই শিক্ষার কারণে তোমার গাড়ির চাকা ঘুরতেছে। আওয়াজ তুলে বলুন ঠিক না? আমার বন্ধু, সবাই কোরআনকে শ্রদ্ধা করতে রাজি আছেন? কোরআনের প্রতি ভালোবাসা সবার আছে তো ইনশাআল্লাহ? কোরআনের প্রতি আকর্ষণ, ভালোবাসা থাকাটা জান্নাতি পথে থাকার জন্য যথেষ্ট। ভালোবাসা আছে তো ইনশাআল্লাহ? কেন? কোরআনের প্রতি যদি কেউ অবজ্ঞার দৃষ্টিতে, তুচ্ছ তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকায়, ছান্দময় না, যত বড় আমল বলা হোক না কেন, জাহান্নামী হওয়ার জন্য যথেষ্ট। আর কোরআনের প্রতি যদি আকর্ষণ, ভালোবাসা থাকে, তাইলে এই লোকটা আমল যদিও উপস্থিত খারাপ, আস্তে আস্তে কোরআনের ম্যাগনেট তাকে টান দিয়ে জান্নাতের পথে নিয়ে আসবে। আমাদের দেশে যারা উচ্চ শিক্ষিত হয়ে যায়, কোরআন এবং কোরআনওয়ালার দিকে আর চোখে তাকায়, ঘৃণার দৃষ্টিতে তাকায়, জাহান্নামী হওয়ার জন্য যথেষ্ট। আওয়াজ তুলে কোন ঠিক না ঠিক? শোনেন, পাকিস্তানের একটা ছেলে কানাডায় চাকরি করে কোম্পানিতে, ছেলে বড় সুন্দর। ওই কোম্পানিতে একটা খ্রিস্টান যুবতী মাইয়া চাকরি করে, খুব সুন্দরী। সুন্দরী মেয়ে যদি সুন্দর ছেলে দেখে, তার মনে তোলপাড় সৃষ্টি হয়ে যাবে, স্বাভাবিক। তোলপাড় সৃষ্টি হয়ে গেছে। এই ছেলেকে দেখলেই মেয়ে আর চোখে তাকায়, খুব ভালোবাসার দৃষ্টিতে তাকায়। ছেলেও মেয়ের দিকে, সুন্দরী মাইয়া পাইয়া বড় পাগল, ছেলের দিকে তাকায়, মেয়ের দিকে তাকায়। এটা স্বাভাবিক। জোরে সোরে এখন ঠিক না ঠিক? সুন্দর মেয়ে যদি সুন্দর ছেলে দেখে, অবশ্যই সে পাগল হবে। আরো তো মেয়ে খ্রিস্টান, ছেলেটা কিন্তু মুসলমান। আল্লাহর কোরআনের এত প্রেমী, সবসময় বুকের পকেটের মধ্যে আল্লাহর কোরআন রাখে। আল্লাহু আকবার। দৈনন্দিন 24 ঘন্টার ভিতরে 1 ঘন্টা কোরআন না তেলাওয়াত করলে তার মাথা ঠিক থাকে না। 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তে, আপনার জামাতের সাথে নামাজ আদায় করে, এত আমলওয়ালা, আখলাকওয়ালা ছেলে, কিন্তু সুন্দরী যুবতী খ্রিস্টান মাইয়া, খুব সুন্দরী হওয়ায় মেয়ের প্রেমে পড়ে গেছে। নাউজুবিল্লাহ। পইরা এখন কোনো কথা নাই। হঠাৎ একদিন মেয়ে জিজ্ঞেস করতেছে, আর ইউ লাভিং টু মি? তুই কি আমাকে ভালোবাসিস? সে কয়, ইয়েস আই এম লাভিং টু ইউ। আমি তো তোমাকে ভালোবাসি। বস, কাম সারছে। দুইজনের প্রেম ভালোবাসা তৈরি হয়ে গেছে। এখন আপনার অফিসের ফাঁকে ফাঁকে দুইজনে কথাবার্তা বলে। এখন মেয়ে এমন পাগল হয়েছে, বাড়িতে গিয়ে বলতেছে মা বাবাকে, আমার কোম্পানিতে চাকরি করে আমার কলিগ, আমার সাথী একটা আছে, বন্ধু, পাকিস্তানের ছেলে, যুবক, অতি সুন্দর। আমি তাকে ম্যারেজ করতে হবে। লন্ডন আমেরিকার সিস্টেম হলো, যুবতী মাইয়া যা বলে মা বাবা তা শুনতে হবে, এর ব্যতিক্রম করার কোনো উপায় নাই। আর একটু জোরে খান। মেয়ে যখন গিয়া বলছে আমি তাকে ম্যারেজ করতে হবে, মা বাবা কয়, তোর বন্ধুটাকে নিয়ে আস, আমরা একটু দেখি। বন্ধুরে গিয়া কইছে, বন্ধু, আমি তো তোমারে ভালোবাসি, তুমি ছাড়া আমি ঠিক না। তোমারে আমার মা বাবা একটু দেখতে চায়, তুমি কি যাইবা? চলো। মা বাবা যখন ছেলে দেখছে এত সুন্দর ছেলে দেখা, এখন মা বাবা পাগল। মেয়ের চাইতে কে পাগল? মা বাবা পাগল হয়ে গেছে। কেমনে? বাবা, তোমার কোন দেশে বাড়ি? বলে পাকিস্তান। তোমার জাতীয়তা? আমি মুসলিম, আই এম মুসলিম। তুমি কি ম্যারেজ করতে চাও? আমাদের মেয়েকে বিয়ে করতে চাও? বলে ইয়েস।
আমি তারে অত্যন্ত বেশি ভালোবাসি, তাকে আমার বিয়া করতে হবে। তুমি কেমনে বিয়া করবা? কারণ তুমি তো মুসলিম, আমরা তো খ্রিস্টান। মুসলমানের তো খ্রিস্টানকে বিয়া করলে বিয়া হবে? কথা কও। তুমি কেমনে আমরার মেয়ে বিয়া করবা? মুসলমান আর খ্রিস্টানও তো বিয়া হয় না। আপনার দেশে বিয়া এক সময় হয়েছিল, এখন যদিও চলে না। হুজুররা বুঝে না, কেউ খ্রিস্টান মেয়ে বিয়া করছে না। যাই হোক, কি দিকে আমার নিয়েন না, সময় নাই এগুলো। খ্রিস্টান মেয়ে মুসলমানের ছেলে বিয়া করলে বিয়া হবে? তুমি কি ইসলাম ধর্ম ছাড়তে পারবা? ছেলে কয় অবশ্যই আমি ইসলাম ধর্ম ছেড়ে দিব। মুখে বললে হবে না, ছাড়তেই হবে। কই মুহূর্তে ইসলাম ধর্ম ছেড়ে দিলাম। সুন্দরী মায়ের প্রেম করছে। ইসলাম ধর্ম যে ছাড়ছ তা যথেষ্ট না, তোমার মা বাবার মোবাইল নম্বরে ব্লকিং করতে হবে, ব্লক মারতে হবে, যোগাযোগ চলবে না। কই নেও, ব্লক মারলাম, নম্বর বদলাই ফেললাম। তোমার যত বন্ধু বান্ধব আছে মুসলমান, সবাইকে 3 তালাক দিতে হবে, বাদ দিতে হবে, সব মানলাম। তাও হবে না। কি আমরা দেখতে চাই প্র্যাকটিক্যালি। যদি তুমি আমরার সাথে বসা শুয়োরের মাংস দিয়া নাস্তা করো, বুঝমু ইসলাম ধর্মের শাস্ত্র। কই দাও শুয়োরের মাংস, শুয়োরের মাংস দিয়া নাস্তা করছে। আর একটু প্রাণ খুলে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ এই ধরনের অঘটন থেকে আমরা সবাইরে বাঁচাও। আল্লাহ আমাদের সন্তানাদিকে বাঁচাও। আল্লাহ বিপদগামী হওয়া থেকে বাঁচাও। আল্লাহ লামাযহাবী বদ্দিনী, আল্লাহ লামাযহাবী ফিতনা থেকে আমাদেরকে বাঁচাও। সামনের দিকে আসে। শুয়োরের মাংস দিয়ে খাইছে, বেটা কি আর বোঝা যায় মুসলমান রইছে? হ্যাঁ, এখন তারা বিয়া দিছে। সুন্দরী মায়া বিয়া কইরা নিত্য নতুন ঘর সংসার চালাইতেছে। মা কোন দেশে আসে খবর নাই, মা বাবার কেউ সাথে যোগাযোগ নাই, বন্ধু বান্ধব যোগাযোগ নাই। সবাই ফোন দেয়, কেউ ফোন দিয়া পায় না। যে মসজিদে নামাজ পড়তো ইমাম সাহেব ফোন দেয়, 1000 ফোন দিয়েও তাকে পাওয়া যায় না। এখন এই অবস্থায় যখন চলছে, কিন্তু একটা কিন্তু রয়েছে। কিন্তুটা হইল ইসলাম ধর্ম ছাড়ছে, রোজা নামাজ ইবাদত বندگی কিছু নাই, বুকে কিন্তু কোরআন শরীফটা এখনো রয়েছে। না না না, হইছে না, একটু জোরে কইতিব। সবকিছু ছাড়লেও কোরআন শরীফ এখনো বুক। দেখেন একটা কথা আছে, তাইলে বোঝা গেল কোরআনের প্রতি তার মায়া। আর একটু জোরে খাও। কেন কোরআন শরীফ থেকে বুক থেকে সরায় না? তার কারণ হইল কোরআনের চুম্বক বুকের ভিতরে এখনো। এই যে মোবাইলটা টেবিলের উপরে রাখেন, ছোট মোবাইল, নিচের দিকে যদি একটা বিলেট টাকা দেখবেন, বিলেটটা আটকাই লিছে। বিলেটটা কেন আটকে যায়? এটার ভিতরে কি আছে? কোরআন তার বুক থেকে সরায় না কেন? তার কোরআনের ম্যাগনেট, তার সিনার ভিতরে ইমান এখনো। কিন্তু ইমানটা কিভাবে আছে? নামাজ নাই, কালাম নাই, কিচ্ছু নাই বলে এটা শুধুমাত্র সরিষার দানা পরিমাণ ইমান। আর একটু জোরে কাও আল্লাহু আকবার। সরিষার দানা পরিমাণ ইমানেরও আল্লাহর কাছে একটা ভ্যালু আছে। কারণ সরিষার দানা পরিমাণ ইমান যদি কেউ অন্তরের ভিতরে থাকে, সেও লক্ষ কোটি বৎসর জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে ছাই হইয়া, অঙ্গার হইয়া অবশেষে একদিন জান্নাত যাওয়ার আশা আছে। যেমন বুখারী শরীফের এক হাদিসে আল্লাহর নবী বলেন, বাবু মা জা ফি ফজলি সুজুদের মধ্যে আল্লাহর নবীজি এক পর্যায়ে বলেন, আল্লাহ ডাক দিয়ে বলবেন, আখরিজু মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালাতিন মিন ঈমান, আও কামা ক্বালা নবী। সবাই করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ শুনুন, জাহান্নামের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি বৎসর পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে যখন অঙ্গার হয়ে যাবে, মুমিন গুনাহগার জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, জীবনে কোনোদিন রোজা রাখে নাই, ওযু গোসল কি জিনিস নিজে চিনে নাই, কিন্তু অন্তরের ভিতরে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। তার কলিজার ভিতরে
হৃদয়ের প্রকোষ্ঠে, হৃদয়ের গভীরে শুধুমাত্র কালিমার বিশ্বাসটা রয়েছে, তাওহীদ এবং রিসালাতের বিশ্বাস। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখের দ্বারা উচ্চারণ করেছে, দিলের দ্বারা, অন্তরের দ্বারা বিশ্বাস করেছে। আপনারা বলেন সরিষার দানার ঈমান এখনো আসেনি না? না, আল্লাহ নবী বলেন লক্ষ লক্ষ কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বালাইতে জ্বালাইতে একেবারে কয়লা কালো হয়ে যাবে গো। প্রতি মিনিটের ভিতরে 70,000 বার একদিকে চামড়া জ্বলবে আর একদিকে জোড়া লাগবে। জ্বলতে জ্বলতে জাহান্নামের ভিতরে কয়লার মতো কালো হয়ে গেছে। লক্ষ কোটি বছর পরে আল্লাহ ডাক দিয়ে বলবেন, ওরে আমার গজবের ফেরেশতারা শোনো রে, জাহান্নামের কালো আগুনের ভিতরে আর কোন গুনাহগার মুমিন বান্দা বাকি আসেনি, চাইয়া দেখো। ফেরেশতাগণ ডাক দিয়ে বলবে, ও মালিক আল্লাহ, ও মালিক, এই জাহান্নামের কালো আগুনের ভিতরে আর কোন গুনাহগার মুমিন বান্দা বাকি নাই গো। আল্লাহ গো, এখন যারা বাকি আছে শুধুমাত্র বেঈমান নাস্তিক কাফিরের দল, যাদেরকে চিরস্থায়ী জাহান্নামে বানায়া দিয়েছো। আল্লাহ গো, আর কোন মুমিন গুনাহগার বান্দা বাকি নাই। আল্লাহ গো, এক দলকে নবীগণ সুপারিশ করে বাহির করে দিয়েছে, আর এক দল বড় বড় আলিম সুপারিশ করে বাহির করে নিয়ে গেছে, হাফিজে কোরআন সুপারিশ করে বাহির করে নিয়ে গেছে, উম্মতের বড় বড় ওলিয়া উলিয়াগণ সুপারিশ করে জাহান্নাম থেকে বাহির করে চিরমুক্তি ভাবে নিয়ে গেছে। ও রাব্বুল আলামিন শুনুন, আর কোন গুনাহগার মুমিন বান্দা জাহান্নামের ভিতরে বাকি নাই গো। কিন্তু আমার আল্লাহটা কে বলবেন, ওরে আমার গজবের ফেরেশতারা শোনো, আমি আল্লাহ আমি দেখতেছি, আমার কুদরতি চোখ দিয়ে দেখতেছি জাহান্নামের কালো আগুনের ভিতরে এখনো কিছু মুমিন বান্দা বাকি আছে রে, যাদের সিনার ভিতরে শুধুমাত্র সরিষার দানা পরিমাণ ঈমান আছে, এদের কপালে সজিদার দাগ নাই, এদের হাত পায়ে ওযুর কোনো চিহ্ন নাই। জাহান্নামের ভিতরে যেই সমস্ত মুমিন মাঝে মাঝে নামাজ পড়ে জাহান্নামের ভিতরে যাবে, এদের কপালটাও ইন্নাল্লাহা হারামা আসারা সুজুদি আলান নার। আমার নবী বলেন, জাহান্নামের আগুনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঢাক দিয়ে বলবেন, ওরে জাহান্নামের আগুন, আমার বনি আদমের তামাম দেহ তুমি জ্বালাইতে পারবে, কিন্তু যেই কপালটা দিয়া আল্লাহ, ওরে আমার জাহান্নামের আগুন স্বরূপ যেই কপালটা দিয়ে আমার কুদরতি কদমে মাঝে মাঝে ও সিজদা দিয়েছে, ইন্নাল্লাহা হারামা আসারা সুজুদি আলান নার। আমার নবী বলেন, আল্লাহ ডাক দিয়ে বলবেন, ওরে জাহান্নামের আগুন, যেই হাত পাও দিয়া যেই কপাল লাগাইয়া জমিনের মধ্যে লাগাইয়া আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়েছে, ওই হাত পাও এবং কপালটাকে তুই জাহান্নামের আগুনের উপর হারাম করে দিলা। ওরে জাহান্নামের আগুন তুই জ্বালাইতে পারবি না। এই জন্য বাবাগণ, বন্ধুগণ, মাঝে মাঝে যারা নামাজ পড়ে ওযু করে, এদের হাত পায়ের মধ্যে একটা চিহ্ন থাকবে, জাহান্নামের আগুনে জ্বলবে, কপালটা জ্বলবে না, দুইটা হাত জ্বলবে না, দুইটা হাঁটু জ্বলবে না, দুইটা পায়ের পাতা জ্বলবে না, কারণ ইন্নাল্লাহা হারামা আলান নারি আসারা সুজুদি। জোরে সুরে কোন আল্লাহু আকবার। আগাস সুজুদ সিজদা দিতে সময় ইন্না বনি আদম ইয়াসজুদুল্লাহ আলা সাবআতি আযমিন, বনি আদমে আল্লাহর সিজদা করতে 7টা অঙ্গ লাগে। 1 নম্বর কপাল, 2 নম্বর দুইটা হাত, ঠিক, তারপরে হইলো দুইটা হাঁটু, 3 আর 2 ফাস, এরপরে আপনার দুইটা পাও, পাশার দুইটা মাথুন না তো অঙ্গ কয়টাই দা সিজদা করি আমরা? 7টা। আল্লাহর রাসূল বলেন, এই 7 অঙ্গ জাহান্নামের আগুনের 14 গোষ্ঠী জ্বালাইতে পারবে। সুবহানাল্লাহ। সজিদার দাম আসেনি না? না, আরেকটু জোরে সরে বল। মাঝে মাঝে বলে মসজিদে দাঁড়িয়ে সিজদা দিছে, আল্লাহ কইব, সাবধান, আমার সিজদা দিতে সময় যে অঙ্গগুলো ব্যবহার করছে তুই জাহান্নামের আগুন 14 গোষ্ঠী জ্বালাইতে পারবি না। সুবহানাল্লাহ। সজিদার দাম আসেনি না? নাই। আল্লাহ কইবা, আলিমরা সজিদার চিহ্ন দেখে সুপারিশ করছে, নবীরা ওজুর চিহ্ন দেখে দেখে জাহান্নাম থেকে টাইনা টাইনা বাইর করছে, কিন্তু অন্তরের ভিতরে আখরিজু মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালাতিন মিন ইমালিল, যার কলিজার ভিতরে সরিষার দানা পরিমাণ ঈমান বাকি আছে, এদেরকে আজকে জাহান্নাম থেকে টেনে টেনে বাইর করে দাও। আখরিজু
আখরিজু মান কানা ফি কলবিহি, যার অন্তরের ভিতরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে তারারে আজকে বাইর করে দাও। কারণ অন্তরে যে সরিষার দানার ঈমান আছে এটা আলিমরা দেখছে না, নবীরা দেখছে না, সুপারিশ করতে পারছে না। আমি আল্লাহ জানি এরা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। এই জন্য বুখারীর হাদিসে আছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মানে লক্ষ কোটি বছর জইলেও একদিন জান্নাত কথা কয় না, লক্ষ কোটি বছর। সুতরাং বেনামাজির ওয়াজের জন্য, নসিহার জন্য এই কথা যথেষ্ট। লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগুনে জ্বলতে হবে। যেই হিসাবে ওয়াজ করছে নমাজিরে বেনামাজিরে নমাজি বানানোর জন্য, আমার দেশের এক ভাইরাল একজন পীর সাহেব উনি ওয়াজ করছে বেনামাজি কুত্তার চাইতে নিকৃষ্ট, বেনামাজি শুয়োরের চাইতে নিকৃষ্ট। এটা অত্যন্ত বড় অপরাধ, বাড়াবাড়ি হয়েছে। কারণ বেনামাজির অন্তরে যদি কলিমার বিশ্বাস থাকে, যদি কলিমার বিশ্বাস না থাকে বেঈমান চিরস্থায়ী জাহান্নামী। কিন্তু নামাজ পড়ে না অলসতা কইরা, কিন্তু যদি তার অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ থাকে তার একটা ভ্যালু এবং সম্মান আল্লাহর কাছে কি আছে? আল্লাহর কাছে তার দুনিয়াতে সম্মান হলো লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। যতদিন পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ কোনেওয়ালা একটা মুমিন থাকবে দুনিয়া কিয়ামত হবে না। সুতরাং বেনামাজি যদি ঈমানদার হয়, তার অন্তরে কলিমা থাকে, তার কলিমার কারণে আল্লাহর সাত আসমান ভাঙবে না। তাকে কুত্তার চাইতে নিকৃষ্ট তোমার মতো মোল্লায় কে কোথায় অনুমতি দিয়েছে বলার জন্য? যে আল্লাহ কলিমা থাকলে সাত আসমান ভাঙে ফেলাইতো না, যদিও নামাজ পড়ে না, খালি কলিমার দামে। তো মুমিনের কলিমার দাম দুনিয়াতে কতটুকু? সাত আসমানের চাইতে বেশি। কথা বলেন। মুমিন যদিও নামাজ পড়ে না, আরে নামাজ পড়ে না বেটারে নামাজে আনার জন্য কুত্তার চাইতে নিকৃষ্ট তুমি কেন বলবা? তুমি বলো লক্ষ কোটি জাহান্নামে জ্বলবা, সহিহ হাদিস যথেষ্ট। শুয়োরের চাইতে নিকৃষ্ট বলো, এটা যে আরেক হাদিসের বিপরীত হয়। নবী বলছেন লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। মুসলিম শরীফের সহিহ হাদিস। যতদিন কলিমা থাকবে আল্লাহর দুনিয়া কিয়ামত হবে না। নামাজ না ওই পড়ুক, কলিমা পাঠ করে এই জন্য আল্লাহ দুনিয়া কিয়ামত করবেন না। কলিমাওয়ালার দাম আল্লাহর কাছে আসেনি না নাই? দুনিয়াতে পরকালে কি দাম? লক্ষ কোটি বছর পর্যন্ত নামাজ না পড়ার কারণে শাস্তি জাহান্নামের আগুনে জ্বলা, সরিষার দানা পরিমাণ ঈমান থাকার কারণে জাহান্নাম থেকে আল্লাহ টান দিয়ে বের করবে। আমার বন্ধুগণ শুনুন, লক্ষ কোটি বছর পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে যখন কয়লার মতো কালো হয়ে যাবে, ফেরেশতাগণ টান দিয়া জাহান্নাম থেকে বাহির করবে। ও বাবাগণ বন্ধুগণ, এবার ফেরেশতাগণ ডাক দিয়ে বলবে, ও প্রভু, ও গো মালিক, এ তো কয়লার মতো কালো, এই মানুষটাকে আল্লাহ গো জান্নাতের ভিতরে কিভাবে ঢুকাবো? জান্নাতের পরিবেশ তো তার মুয়াফিক নয়। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর পরিবেশে কয়লার মতো কালো, শরীরের মধ্যে পায়খানার চাইতে বেশি দুর্গন্ধ, এই লোকটাকে পবিত্র জান্নাতের ভিতরে কিভাবে ঢুকাবো? আল্লাহ ডাক দিয়ে বলবেন, ওরে আমার ফেরেশতারা শোনো, ইন্না নাহরান বিবাবিল জান্নাতি ক্বালু লাহু মাউ নাহরুল হায়াতি। আল্লাহ ডাক দিয়ে বলবেন, জাহান্নামের গেটের সামনে বড় একটা নদী বানায়া রেখে দিয়েছি। এই নদীটার নাম হলো নহরে হায়াত, জীবনের নদী। জোরে সোরে কোন আল্লাহু আকবার। এই নদীর নাম জীবনের নদী, জীবনের নদী নহরে হায়াত। তার কথা এই নামের কারণ হলো গো, এই নদীর মধ্যে যখন একটা ডুব দিবে, একটা ডুব দেওয়ার সাথে সাথে আল্লাহ বডিটা 60 হাত লম্বা বানায়া দিবেন এবং চেহারাটা আকাশের চাঁদের চাইতে আরো সুন্দর হয়ে যাবে, চিরস্থায়ী চিরঞ্জীবন হয়ে যাবে। এই জন্য এটার নাম হইল নহরে হায়াত। আল্লাহ বলবেন, এই নহরের মধ্যে ছাইরা দাও, নদীর মধ্যে জাহান্নামী যারা তুলছ এরা ছাইরা দাও। এরা একটা ডুব দিব, ডুব দিয়ে মাথাটা উঠানোর সাথে সাথে আল্লাহ আকাশের চাঁদের চাইতে সুন্দর বানিয়ে দেবেন। আল্লাহ বলবেন, এখন জান্নাতে ঢুকাও। এবার আপনারা বলেন, সরিষার দানা পরিমাণ ঈমানের মূল্য আল্লাহর কাছে আসেনি না নাই?
কি মূল্য? লক্ষ কোটি বৎসর জাহান্নামে জ্বালানোর পরে হইলেও আল্লাহ তারে জান্নাতে দিবে। এই ছেলেটা যদিও খ্রিস্টান হয়ে গেছে, উপরে উপরে ধর্ম ছেড়ে দিছে, কোরআন শরীফটা সিনার থেকে সরায় না, এর অর্থ হইল এখনো তার লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে রয়ে গেছে। আর একটু জোরে সরে এখন ঠিক না? সরিষার দানা পরিমাণ ইমান থাকার কারণে কোরআন সরে না, এখন বউ লাগছে। ওগো আমার আদরের স্বামী, আপনি ইসলাম ধর্ম ছেড়ে দিয়েছেন, কোরআনের ধর্ম ছেড়ে দিয়েছেন। ওগো আমার আদরের স্বামী গো, কোরআনটাকে কেন বুক থেকে সরাল না? ছেলেটা ডাক দিয়া কয়ে বলে, আমার আদরের স্ত্রী শোনো রে, আমার বাবা ছাড়লাও, আমার মা ছাড়লাও, আমার ধর্ম ছাড়লাও, ইসলাম ছেড়ে দিলাও, কিন্তু একটা জায়গার মধ্যে তুমি আমাকে ছাড় দিতে হবে, সারপ্রাইজ দিতে হবে, তুমি আমাকে কম্প্রোমাইজ করতে হবে, তুমি আমাকে কিছু ছাড় দিতে হবে। আমি তোমাকে পাওয়ার জন্য সব কিছু আমি ছেড়ে দিলাম, মা বাবা ছেড়ে দিলাম, ভাই বেরাদর বন্ধু বান্ধব ছেড়ে দিলাম, কিন্তু সব ছাড়লেও আমি তোমাকে একটা কথা বলে রাখলাম, ইসলাম ধর্মের কোরআনের প্রতি আমার একটা আন্তরিক ভালোবাসা, এই কোরআনের প্রতি আমার একটা অন্তরের আকর্ষণ, আমি সব ছাড়লেও আল্লাহর কোরআন বুক থেকে ছাড়তে পারবো না। আর একটু জোরে কও আল্লাহু আকবার। সব ছেড়ে দিয়েছি কিন্তু কোরআন বুক থেকে ছাড়তে পারবো না গো, কারণ এই কোরআনের প্রতি আমার একটা অন্তরের আকর্ষণ। এতে কি বোঝা গেল? এখনো তার কোরআন অন্তরের ভিতরে কোরআনের ম্যাগনেট আছে। আর একটু জোরে কম। এখন তো বিডির অথিন তো বড় অথিন, এটা বড় অথিন না। কোরআন যে বুক থেকে সরায় না, এই যে খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে, কোরআন যে সরায় না, কোন সময় কি হয়? মা বাবায় কয়, শ্বশুর শাশুড়ি কইতেছে তুমি শহর ছাইরা দাও, এই শহরে তোমার মুসলিম বন্ধু আছে, কয় ছেড়ে দিলাম। মিচিগান সিটি ঘটনাটা ঘটছে, বাস্তব ঘটনা, আমেরিকার মিচিগান সিটিতে হ্যাঁ নিউ জার্সি 1200 কিলোমিটার দূর চাকরি নিছে নতুন কোম্পানিতে, এমন এক শহর থেকে আরেক শহরে যাইতো, বাসার মাল সামানা উঠাইতেছে। তার স্ত্রী কইতেছে সব মাল উঠাও, কোরআন শরীফ উঠানো যাবে না, তোমার এই কোরআন উঠানো যাবে না। কয়েক যে গাড়িতে কোরআন উঠবে না, এই গাড়িতে আমার পাওয়া উঠবে না। তো বউ টেকছে, এই বন্দা নিতে হইলে তো কোরআন উঠাই তুলছে নিয়া ওই শহর নতুন বাসার মধ্যে কয় কোরআন শরীফ আর বুকে রাখা যাবে না, ঘরের যে কোনো জায়গায় রেখে দাও। কোরআন শরীফ ঘরের সানসিটের উপরে রেখে দিয়েছে। সকাল বেলায় যায়, বিকাল বেলায় আসে, চাকরি করে। সকাল বেলায় একটা দৃষ্টি কোরআনের দিকে দেয়, বিকাল বেলায় এসে কোরআনের দিকে একটা মায়ার দৃষ্টি দেয়, আর তার মনে মনে একটা দুঃখ এবং কান্দে। ওরে আল্লাহর পবিত্র কোরআন স্বরূপ, তোমার এত বড় পাগল ছিলাম, এত বড় প্রেমিক তুমি কোরআনের জন্য আমি ছিলাম। আমি দৈনন্দিন 24 ঘন্টার ভিতরে একটা ঘন্টা যদি তোমাকে আমি তিলাওয়াত করছি না, আমি ওই দিন আমার কিছু ভালো লাগছে না, কিছু খাইতে পারতাম না। আমি তোমার এত বড় পাগল ছিলাম। ওগো আল্লাহর কোরআন স্বরূপ, যদিও তোমাকে ধরতেছি না, সইতেছি না, যদিও তোমাকে আমি এখন পড়তেছি না, কিন্তু তোমার ভালোবাসা, তোমার প্রতি মায়া, তোমার প্রতি শ্রদ্ধা আগের মতো এখনো আমার অন্তরের ভিতরে বদ্ধমূল রয়েছে। এই কথা কইতেছে মনে মনে। একদিন আইসে বাসার মধ্যে দেখে আল্লাহ কোরআন নাই। এই কোরআন শরীফ কই গেল? তোরে কইছি না এটার প্রতি আমার আন্তরিক আকর্ষণ। কয় জানি না। কয় তুই জানি না কইলে হইবে? এই বাসার মধ্যে দেয়ার ইজ নো থার্ড পারসন, এখানে 3 নম্বর কোনো ব্যক্তি নাই, তাইলে কে ফলাবে? কোন শয়তানে আইসে ফলাইতো? কয় না আমি জানি না। বেটার ভিতরে সন্দেহ আইসে, ছেলেটা হাতের মধ্যে গ্লাভস, রাবারের মৌজা লাগাইয়া বাসার পাশে একটা ডাস্টবিনের মধ্যে গেছে, ডাস্টবিনের ময়লা গ্লাভস লাগাইয়া ঠেলাইয়া সরানো শুরু করছে। ময়লা সরাইতে সরাইতে দেখে ডাস্টবিনের একেবারে নিচে আল্লাহর 30 পারা কোরআন। নাউজুবিল্লাহ কও। কোরআনকে লাঞ্ছিত করেছে। এখন তার অন্তরের মধ্যে যে সরিষার দানা পরিমাণ ইমান ছিল, ইমান এখন জাগ্রত হয়ে গেছে, ইমানের মধ্যে ঢেউ এসে গেছে। আমার বন্ধুগণ, আপনার দিয়াশলির কাঠি যদিও এটার মধ্যে বারুদ কম, কিন্তু এই বারুদের মধ্যে আগুন জ্বললে একটা দেশ জ্বালানোর জন্য যথেষ্ট। আর একটু জোরে সোরে এখন ঠিক না ঠিক?
ইমানের পারদ সেই রকম, যদি কোন একটা আত্মা মুমিন তার ইমানের ঝলকে, ইমানের বারুদের পাওয়ারে যখন আগুন ধরে যাবে, যদিও ইমান তার হালকা, সামান্য ইমানের আগুন একটা দেশ চালানোর জন্য, একটা মহাদেশ জয় করার জন্য যথেষ্ট হয়ে যায়। এটা হলো ইমানের শক্তি। এর তো সাধারণ ইমানের মধ্যে এখন আগুন জ্বলছে। কিরে, আল্লাহর কোরআন ডাস্টবিনে ফেলে দিছে, এটা তো আর বরদাস্ত করা যায় না। তাড়াতাড়ি ডাস্টবিনের নিচ থেকে কোরআন শরীফটা কাইন্দে বাইর কইরা, ময়লা জল সবকিছু পরিষ্কার কইরা, দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি ছেড়ে দিছে, কাইন্দা কাইন্দা তাড়াতাড়ি গেছে। ওরে আমার সুন্দরী শ্রী স্বরূপ, আমি সব কিছু ছেড়ে দিয়েছিলাম, ইসলাম ছেড়ে দিয়েছি, মা বাবা ছেড়ে দিলাম, আমি ধর্ম পর্যন্ত ত্যাগ করে দিলাম, তোমার সাথে শুয়োরের মাংস দিয়ে এতদিন পর্যন্ত খাইতেছি, কিন্তু তুমি জেনে রাখো বলেছিলাম ইসলাম ধর্মের কোরআনের প্রতি আমার আন্তরিক দুর্বলতা, আমার আন্তরিক ভালোবাসা। ওরে আমার সুন্দরী স্ত্রী শুরু, তুমি যেহেতু ইসলাম ধর্মের কোরআন তুমি ডাস্টবিনে ফেলে দিয়েছ, এত বড় কোরআনের সঙ্গে বেয়াদবি করেছ, আমি আর তোমার সাথে থাকতে চাই না, এই নাও তোমাকে জনমের মতো বিদায় দিলাম, 1 তালাক 2 তালাক 3 তালাক, তোমাকে চিরতরে ছেড়ে দিয়ে আমি আল্লাহর কোরআন বুকে নিয়ে ইসলাম ধর্মে ফিরে গিয়েছি, আবার ইসলাম ধর্মে ফিরে গিয়েছি, তোমার ধর্মের ভিতরে আর নাই, আমি কোরআনের ধর্মে ফিরে গেলাম। এই বিবিকে জায়গার মধ্যে 3 তালাক দেয়া, সুন্দরী মেয়েকে 3 তালাক দেয়া, আবার সার আগের মিচিগান সিটির ভিতরে, আমেরিকার মিচিগান সিটির ভিতরে চলে গেছে। সারা রাত্রি ভ্রমণ করতে করতে ঠিক ফজরের সময় ওযু গোসল করে যেই মসজিদে নামাজ পড়তো সেই মসজিদে যায় হাজির হয়েছে। ইমাম সাহেব যখন সূরাতুল ফাতিহা পড়ে এক একটা আয়াত পড়তেছে, আবার 2 বছর পরে যখন কোরআন তেলাওয়াতের আওয়াজ তার 2 কান দিয়ে যখন ঢুকলো গো, তার 2 চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়তেছে, নামাজের মধ্যেই কান্না শুরু করে দিয়েছে। নামাজের সালাম ফিরানোর পরে ইমাম সাহেব দেখতে পেলেন ওই ছেলেটাকে টান দিয়ে বুকের সঙ্গে জড়ায়া ইমাম সাহেব ধরে বলতেছে, ওরে যুবক বন্ধু, 2 বছর পর্যন্ত তোর মোবাইলে ফোন লে, তোরে আমি তালাশ করলাম, কোন জায়গার মধ্যে পাই না, কোন সন্ধান পাই না, কল দিলেও কল ঢুকে না, তুই অতদিন পর্যন্ত কোথায় ছিলে রে? যুবক ছেলেটা ডাক দিয়া কয়, হুজুর, কোরআনের প্রতি ভালোবাসা, কোরআনের প্রতি আকর্ষণ, দিলের আকর্ষণ 100% রয়েছিল। আল্লাহর রহমতে কোরআনের আকর্ষণের কারণে আল্লাহ আবার আমাকে জান্নাতের পথে নিয়ে এসেছে। আমার বাবাগণ, বন্ধুগণ শুনুন, ও আমার যুবক বন্ধুগণ শুনুন, স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে লেখাপড়া করো, কোরআনকে সাথে রাখো, প্রতিদিন কমসে কম 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করো। কোরআন যদি পড়তে জানো না, হুজুর একজন ধরো, মুয়াজ্জিন সাহেবকে ধরো, ইমাম সাহেবকে ধরো, মাদ্রাসার হাফিজ ছেলেবেলে আছে তাদেরকে ধরো। ও মুরব্বি বাবাগণ শুনুন, কদম ধরে আপনাদেরকে সবাইকে বলতেছি, বাবাগণ শুনুন, মরণের আগে কোরআন তেলাওয়াতটা শিখুন, কারণ এই কোরআনের আকর্ষণ, এই কোরআনের মাজা, এই কোরআনের ভালোবাসা একটা মানুষ জান্নাতি হবার জন্য যথেষ্ট হয়ে যাবে। ইমাম সুফিয়ান সৌরি গো একটা লাশকে দাফন করেছেন, লাশটাকে দাফন করার পরে লোকেরা ডাক দিয়ে কয়, হুজুর গো, এই কবরের ভিতরে একটা 200 দিনার সোনার টাকার থয়লা, একটা সোনার টাকার তোলে কবরের সন্দুকের ভিতরে, এই সন্দুকের ভিতরে সোনার টাকার একটা থলে কবরের ভিতরে আটকে গেছে। হুজুর গো, কবরটা আবার খোদাই করব, ফতোয়া দেন, অনুমতি দান করেন। ইমাম সুফিয়ান সৌরি বলেন, ঠিক আছে, কবর আবার খোদাই করা। ওই কবরটাকে আবার যখন পুনরায় খোদাই করা শুরু করে দিয়েছে, লোকেরা খোদাই করতে করতে সন্দুক পর্যন্ত গেল, কবরের সন্দুকটা যখন উন্মোচন হয়ে গেল, এমনি লোকেরা দেখে সেই কবরের ভিতরে জুয়েলার্সের দোকানের মতো চকচক চকচক বাতি জ্বলতেছে।
এত আলো, এত সুন্দর সুগ্রাণ, লোকেরা চিৎকার দিয়ে বলতেছে এই লোকটা তো গ্রাম্য মানুষ, জীবনে কোনোদিন কোরআন তেলাওয়াত করে নাই, আলিম নয়, কোরআন তেলাওয়াত জানতো না গো। এই লোকটার ঈমান আমল এত কিছু ভালো ছিল না। এই লোকটার কবরের ভিতর কেমনে এত সুন্দর হলো, কেমনে এত সুন্দর সুগ্রাণ কবরের ভিতরে আসলো। ইমাম সুফিয়ান সৌরি বলে লোকটা হলো জান্নাতি, আল্লাহ তার কবরের ভিতরে জান্নাতের সুগ্রাণ দান করে দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। লোকেরা তথ্য তালাশ করতে করতে ওই লোকের স্ত্রীর কাছে গেল। স্ত্রীর ডাক দিয়ে কয় আমার স্বামী আলিম ছিল না, হাফিজ ছিল না, যদিও হাফিজে কোরআন ছিল না গো, কিন্তু আমার স্বামী নিশীতে নিগড়ে রাত নিশীতে ওযু গোসল করে আল্লাহর কোরআন লইয়া মোমবাতি জ্বালাইয়া জয়তুনের বাতি জ্বালাইয়া আমার স্বামী আল্লাহর কোরআনের উপরে আঙ্গুল হাঁটাইয়া হাঁটাইয়া বলতো আল্লাহ গো তোমার পবিত্র কোরআন যা বলছো আমি বিশ্বাস করলাম, আমি দুর্বল আল্লাহ গো, আমি তিলাওয়াত করতে পারি না, আমি দুর্বল, আমি তোমার কোরআন পাঠ করতে পারি না গো, কিন্তু আল্লাহ তুমি যা বলেছো বিশ্বাস করলাম। ইশকির সাথে দুই চোখ দিয়ে পানি পালাইতো। আল্লাহ পাক যদিও কোরআন পড়তে পারে নাই, কিন্তু কোরআন তেলাওয়াতের সওয়াব দেয়া আল্লাহ তার কবরটাকে জান্নাত বানাইয়া দিয়েছে। এই জন্য মরণের আগে আমরা কোরআন পাঠ করে শিখতে হবে। এখন রাজি আছি না? কোরআন পাঠ আমরা সবাই শিখবো, কোরআনের জন্য আমরা পাগল থাকবো। আপনারা বলেন কোরআনের অ্যাকশন, কোরআনের প্রতি যদি কেউ মায়া, চাচা ঐতিহ্য কথা আছে, কোরআনের প্রতি যদি কেউ মায়া রাখে, কোরআনের প্রতি যদি কেউ আকর্ষণ রাখে, এই লোকটা জান্নাতি হওয়ার জন্য যথেষ্ট হয়। কোরআনের প্রতি আমরা আশিক থাকবো। কোরআনের ইশকের প্রমাণ হলো কোরআন যাদের সিনার ভিতরে আছে তাদেরকে সম্মান দিব, কিন্তু যার সিনার ভিতরে কোরআন আছে হেরে যদি সামার কুমার আপনার সমাজের নিম্ন স্তরের মানুষের মতো তাকে যদি মনে করে ঘৃণার দৃষ্টিতে তাকায়, কোরআনকে অবমাননা করা হয়। এই জন্য হাফিজে কোরআন যত নিম্ন বংশের ছেলে হোক না কেন, যত বড় আপনার ঝাড়ুদারের ছেলে হোক, জুতা সেলাইকারী ছেলে হোক না কেন, হাফিজ